আর উমরে কাবা ঘরের কাছে গিয়া আটকা চিল্লান দিয়া কইছে নারায়ে তাকবীর। চিল্লানটা দেওয়ানের লগে লগে আমরা 40 জনে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া লাইছি ঠেলার লগে। আবু জেহেলে আসিল ঘর তে দৌড় দিয়া বাড়ি আইছে। কার রে এত বড় কলজা যে তারা লুকাইয়া লুকাইয়া ইসলাম করতে পারে না, আমরা ডরে ফলাই থাহে। এটা নিয়ে সাহস বাড়লো কেমনে? কেড়ায় নারায়ে তাকবীর কয়, আল্লাহু আকবার কয়। আবু জেহেল ঘরের তে বাড়িয়া দিছে দৌড়। কাবার দিকে যখন দৌড় দিছে, আবু জেহেল দূরের তে তাকাইয়া দেখে হজরত উমর খোলা তরবারিটারে ঢেস দিয়া কাবা গড়টার লগে হেলান দিয়া এমনি আবু জেহেলের ফাইল ছাইয়া রইছে। আবু জেহেলের দৌড় দিয়া মাঝ রাস্তা তাইয়া এমন হার্ট ব্রেক করছে, গাড়ির টায়ারের একবারে ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। মাইদ রাস্তাতে এমনি দৌড় দিয়ে যাচ্ছি না, এমনি রেড়া বার হইছে না পর্যন্ত রয়েছে। এর ভিতরে এমনি যখন উমরের ফেলে নতুন ব্রেক ধরে লাইছে। উমরে কি আগাম নাকি রে, আগাইবে না আগাও। আবু জাহেল কয় ডর করে তো তরবারিটা খেরার ভিতরে। হ্যাঁ উমরে ডাক দেখো ভাই সাহেব আইতে বুঝ করে আইন, বাবিতে কই আইন, বাবিরে কই এনাকে সাদা কাপড় পিন্তা লাইতো, আপনি আইলে কোনো ফিরতেন না। এটান রে কইয়ালা না বাড়াকলে রাখ খেলাইতো, আপনার কোনো ফেরত আর পাইতো না। মক্কার কাফেরেরা সব মিটিং বইছে, পুরস্কার ঘোষণা করছে যে নবীর কল্যাণ তো পারবো তারে শত শত উট দেওয়া হইব। উমরে তখন আগে থেকে চেতা আছে, কাফের থাকতে উমরে মানুষরে মানুষ মনে করছে না, কথায় কথায় তারে হ্যাসরান দিয়া লাইছে ফেহে বানিয়ে। এরকম অনেকের কাপড় চুপড় বড়াই লাইছে হ্যাসরান দিয়া, অনেকের স্যারেট করে লুঙ্গিও ছিঁড়ে গেছে গানে। বেড়াটা ডাট আছিল, শরীরটা জুড় আছিল, সাহস আছিল কলজা, ফুড়াটা ফ্যাট লইয়া কলজার মার হাবা কয় না রে। হস না ডাট? উমরে মানুষটা হস না ডাট? এই ডাট মানুষটা উমরে যখন হগলে মিল্লা কইতে আছে যে নবীজির কল্যাণ তা পারবা তারে উঠ দেওয়া হইব। উমরে আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা। হগলে কয় উমর যখন সেইতে গেছে গা, নবীর খবর আছে, মোহাম্মদের খবর আছে, কল্লা আইয়া লাইব। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। বইনেরে মারছে, বঞ্জামাইরে মারছে। শেষ পর্যন্ত উমরে যখন গিয়া ঘর এই জিগাইছে, ও অহন নবীজি কই আছে? কয় দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর কামের ঘরটা ছিল নবীর মাদ্রাসা। যারা মুখস্থ শক্তি বালা আছিল তারারে কোরআন শরীফ মুখস্থ করাইছে, যারা লেহা শক্তি বালা আছিল তারারে কাতেবে ওহি বানাইছে, যারা তীর মারতে পারতো বালা তারারে যোদ্ধা বানাইছে, তারা তরবারি চালাইতো বালা তারারে যোদ্ধা বানাইছে, যারা লেহাফড়া জানতো তারারে উস্তাদ বানাইয়া বাহি তারারে লেহাফড়া শিখাইছে। সুবহানাল্লাহ কয় না? এরকম ঘরটার ভিতরে বইয়া বইয়া ট্রেনিং চলতে আছে। এমন সময় দরজাটার ভিতরে গিয়ে লাড়া পড়ছে। দরজাটা লাড়ার লগে লগে নবীজি কয় কেডারে লাড়া দিল, লাড়ার নমুনাটা খারাপ। দরজাটার ফাঁক দিয়া চাওছেন কেডায়? একজনে গিয়া দরজার ফাঁক দিয়া চাইয়া দেখে চোখটি বড় বড়, কপালও গাম জমা রয়েছে, গালটি লাল, শরীরটা থরথরাইয়া কাঁপতে আছে, তরবারে হাতের ভিতরে খোলা, কপালটির ভিতরে গাম জমা রয়েছে। চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, হজরত উমরে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় নমুনা কিরম? কয় নমুনা বেশি খারাপ, কপালও গাম জমা রয়েছে, লাল, গালটি লাল, হাতের ভিতরে খোলা তরবারি। নবীজি চিন্তা করতেছে কিতা কর, ঘরও একটা লাঠি ছোটাও নাই, তে যদি ঢুকিয়ে কুবান শুরু করে কেন ফাতলা ফাতলা পর্যন্ত করে দিয়া লাইলে কিতা করো? নবীজি টেনশনে করে গেছে, একা কিং কর্তব্য বিমূর। নবীজি চুপ করে মাথাটা নিচের দিকে দিয়া বইয়া বইয়া চিন্তা করতেছে কিতা করন। আর উমরে দরজাটা লাড়তে আছে, আর নবীজি গিয়া চিন্তা করতেছে কিতা করন। নবীর আফন চাচা আমির হামজা ঘরটার ভিতরে বোয়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াটা হস না ডাক? আমির হামজাকে রয়েছে গিয়া কইয়া রাসূলুল্লাহ, বাতিজারে ডাক দিয়া কইয়া কথা করা দইয়া নাম লইয়া কইছে, কইছে ও মোহাম্মদ বাতিজা কিতা করতাম আমি কি হইতেছে, এই কথা কইছে। কি আদব দেখেন, কইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয় চাচা বলেন। কয় ভাতিজা চিন্তা করে দেখলাম এই যে উমরে যে দরজাটা খেলে রয়েছে আতবিলে খোলা তরবারি, আপনি অনুমতি দিলে আমি দরজাটা খুলতাম। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় চাচা আব্বার মুখ দেখি নাই, 9 বছর বয়সে দাদাও এন্তেকাল করছে, চাচা আবু তালেব আমারে তিল তিল করে বড় করছে। চাচা চাচা গো, উমর বিলে খোলা তরবারি লইয়া দাঁড়াই রইছে, খোলা তরবারির লগে আপনি কেমনে পারবেন? আপনার তো খালি হাত, কোনো তরবারি নাই। আমার তো ডর করে, আব্বা নাই, আপনারে দেখলে আব্বার কথা আর এত বেশি খারাপ লাগে না। চাচা তো বাপের জায়গাতে, ওমর যে খোলা তরবারি, আপনি যদি দরজা খুলেন, ওমরে যদি কূপ দিয়া লায়, আমির হামজা চিল্লান দিয়া কয় নবী গো, ও নবী আপনি দোয়া করেন আর আমারে অনুমতি দেন, দরজাটা খুলে দেই। খোদার কসম আমার মনটায় সাক্ষী দিতে আছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে তো ভালো, আর যদি কোনো খারাপ হয়, খোদার কসম আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, ওমরের তরবারি দিয়া ওমরের মাথা থেকে দেহটাকে ওই দেহ থেকে মাথাটাকে আলগা করার ক্ষমতা আমি আমির হামজা রাখি। আপনি খালি অনুমতিটা দেন, দেন কারবারটা কি গড়াই লইতে আসি। নবীজি চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কয় জানফি আমানিল্লাহ। আমির হামজা দরজাটার কাছে গেছে, বিসমিল্লাহ কইয়া ভিতর থেকে দরজাটা খুলছে। ওমরে আস্তে করে মাথাটা নোয়াইয়া ভিতরে ঢুকছে। আমির হামজা কয় আমি দেখলাম উমরের কপাল থেকে চুলডি দিয়া টপ টপ করে পানি পড়তে আছে, মনে হয় পানি পড়ে না রে, আমি যেন দেখলাম উমরের গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি খবরওয়ালা, আমি সাইড করে খাড়াই গেছি, ওমরে তরবারিটা লইয়া আস্তে করে ঘরটা ঢুকছে। নবীজি দেখে আল্লাহু আকবার কইয়া চিল্লাম দিয়া বোয়ার থেকে রইলাইছে, সুবহানাল্লাহ। নবীজি বোয়াতে খাড়াইয়া, নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে গাওয়াতে টান দিয়া নবীজি মাটির মধ্যে বিছাই দিছে। ডাক দেখো আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ভুবনে তোমাকে স্বাগতম। এই চাদরটার উপরে ওমর তুমি বও। ওমরে কিচ্ছু না কইয়া চাদরটারে আত লইছে, মুঠ কইরা চোখের কাছে নিয়ে চোখ লাগাইছে, মুখে লাগাইয়া চাদরটার ভিতরে সুবা দিয়া চোখের পানি সাইরা দিয়া কয় দুজাহানের বাদশা নবীর চাদরের উপরে বসতে পারে, ওমর এত বেয়াদব না। চাদরটারে হাতে নিয়ে নবীর গায়ের উপরে জড়াই দিলেন, নবীকে ধরে আস্তে করে আদবের সাথে বসালেন। আমার নবী বসলেন, ওমর নামাজের মতো করে ওমর নবীজির সামনে বসলেন। নবীজির সামনে বইসা নবীজির দুইটা কদমের উপরে এমনি হাতটা রাখলেন, রাইখা কয় নবী গো, ও নবী, যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে আপনার হাতটা একটু দেন। নবীজি যখন হাতটা দিছে, ওমরে হাতটা ধরে চুমো খাইছে, কয় কলমাটা কুদ্দুর দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার নবীজির হাতটা তেমনে ধরছে খপ কইরা, কয় নবী গো, ইসলাম কি সত্য না? নবী কয় হ্যাঁ সত্য। কয় এক আল্লাহ কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় আমরা কি জীবনে যেটা করতে আছি এটা সত্য না মিথ্যা? কয় অবশ্যই সত্য। কয় জীবনে সত্য, মরণে কি? কয় মরণেও সত্য। কয় ইসলাম যদি সত্য হয়, এক আল্লাহ যদি ঠিক হয়, আপনি নবী যদি সত্য নবী হন, মরণে জীবনে যদি সব জায়গায় আমরা সত্যের উপরে থাকি, তাইলে কেন এই ঘরের ভেতরে থাকবো? কেন আমরা ঘরের ভেতরে কোণার ভিতরে থাকবো? আর একটা সেকেন্ড দেরি না, চলেন আমরা সবাই মিলে ঘর থেকে
থেকে বের হয়ে যাই। নবীজি ডাক দিয়া কই উমর রে, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, ওরা হলো সংখ্যায় বেশি। ওমর ফাগলামি করিস না। উমরে চিল্লান দিয়া কয় ফাগলামি কি দেখছেন, ফাগলামি মাত্র শুরু। আগিলা দিন আর নাই, তখন উমর ইসলাম গ্রহণ করছে। এতেন আবু জেহেল আবু লাহাব এতেন 15-20 দিয়া তো আমি আলি ধরিল। এই সিটারের দলে আমার সামনে খেরিবে কলজা আছে। নবী ইয়া রাসূলুল্লাহ আপনার উঠেছেন। নবীজি কও কখনো সময় হইছে না, সময় হইলে বারণ যেত না, সময় আর কবে, আর সময়টা কবে? আমরা কি মিশাল হইয়া নামছি নাকি যে সময়? আমরা কি দেশে ভাই আইছি, আমরা আইনছে সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী কয় আমরা ছিলাম 40 জন। কয়জন? তখন মুসলমানের সংখ্যা ছিল 40 জন। উমরে যখন আমার হাতে দইরা টান দিছে, আমি লাভ দিয়া দাঁড়াই গেছি। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ চলেন কাবাগরের কাছে যাই, আমি সামনে থাকবো, আপনার চিন্তার দরকার নাই। নবী কয় উমর এমনে না, মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, নিয়ম কানুন মানতে হবে। ফাইকারি দৌড় দিলে হইতো না। কয় কি নিয়ম? কয় 20 জন কইরা এক কাতারে দাঁড়াও। 20 জন কইরা দাঁড়াইছে, 2 কাতারে কত? এক কাতারের মাথার দাঁড়াইছে আমির হামজা, আর এক কাতারের মাথার দাঁড়াইছে নবীজি। ওমর কইয়া রাসূলুল্লাহ সার্বিক দায়িত্বে আমি আছি। কেডায় কোহেন দিয়া এটা আমার খেয়াল, আপনি আড়া শুরু করেন, আমি সাইডুগুল দিয়া আছি, কোনতে কোহেন দিয়া হেই দায়িত্ব আমার, আপনি আর দেরি কইলেন না। নবী হুকুম করলেন চলো। আমির হামজা একটা নেতা, নবীজি আরেক দলের সামনে। এবার লেফট রাইট করে চলা শুরু হইল। নবীজি কয় মাটিটা ছিল নরম বালু, ফাড়াটা দিলে ফাউডার আইবা যাইগায়, আমরা ফাউডারে ডাবাইয়া ঠাস করে আলগি দেই। 40 জনে যখন লেফট রাইট করে আনা শুরু করছি, ফাওয়ার বাড়ির লগে বালুয়ে মক্কার কাবাগরের চারুগুল যে আন্দায় রইয়া গেছে। ফুরাডা এলাকা লইয়া আমরা আগাইতে আসি, আর উমরে কাবাগরের কাছে গিয়া আটকা চিল্লান দিয়া কইছে নারায়ে তাকবীর। চিল্লানটা দেওয়ানের লগে লগে আমরা 40 জনে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া লাইছি ঠেলার লগে। আবু জেহেলে আসিল গর তে দৌড় দিয়া বাড়ি আইছে। কার রে এত বড় কলজা যে তারা লুকাইয়া লুকাইয়া ইসলাম করতে পারে না, আমরা ডরে ফলাই থাহে। এটা নিয়ে সাহস বাড়লো কেমনে? কেডায় নারায়ে তাকবীর কয় আল্লাহু আকবার কয়। আবু জেহেল ঘরের তে বাড়িয়া দিছে দৌড়। কাবার দিকে যখন দৌড় দিছে, আবু জেহেল দূরেতে তাকাইয়া দেখে হজরত উমর খোলা তরবারিটারে ঢেস দিয়া কাবা গড়টার লগে হেলান দিয়া এমনি আবু জেহেলের ফাইল ছাইয়া রইছে। আবু জেহেলের দৌড় দিয়া মাঝ রাস্তা চাইয়া এমন হার্ট ব্রেক করছে, গাড়ির টায়ারের একবারে ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। মাইদ রাস্তাতে এমনি দৌড় দিয়ে যাচ্ছে না, এমনি রেড়া বার হইছে না পর্যন্ত রয়েছে। এর ভিতরে এমনি যখন উমরের ফেলে নতুন ব্রেক ধরে লাইছে। উমরে কি আগাম না রে, আগাইবে না, আগাও। আবু জাহেল কয় ডর করে তো তরবারিটা খেরার ভিতরে। হ্যাঁ উমরে ডাক দেখো ভাই সাহ আইতে বুঝ করে আইন, ভাবিতে কই আইন, ভাবিরে কই এনাকে সাদা কাপড় পিন্তা লাইতো, আপনি আইলে কোনো ফিরতেন না। এতান রে কইয়ালা না বাড়াকলে ডাক খেলাইতো, আপনারে কোনো ফেরত আর পাইতো না। ভাবিরে কন এই চাইলে চাইলে তো কাপড় টাপড় থাকলে একটা সাদা পিন্তা লাইলে আপনার আইলে তো টুম দিয়া লাই এটা জানে কথায় আপনি হেগুল থাকেন। তো আবু জাহেল হ্যান তো কয় ও উমর কথাটা জিগাইতাম নি, কই জিগান না, কই তুমি না গেলা মোহাম্মদের কল্যাণ তা, কয় এটা কি মিশা কথা গেছতাম তো আছে,
কত তরবারিও তো লয়ে গেছিলাম, কত কারবারটা কি তৈলে এটা তো বুঝতেছি না এখন কিছু। কই বুঝবা কেমনে? আমি না নবীজির কল্যাণতাম গেলাম, গিয়া সেটা ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে সেটা আমি বইছি, নবীজিও বইছে, আমি তরবারিটা নবীর কদমের উপরে রাখছি, নবীজি আটকা করতে জানি একটা তরবারি না আমার ঘাটটার উপরে রাখছে, লগে লগে আমি উমরের কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহান। আবু জেহেল কয় মোহাম্মদ এই তরবারি ফেলো কো, কইটা তো আমরাও চিন্তা করতে জানি এই একটা তরবারি রাখছে, আমি দেখি আমার কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমার আর কোনো মত নাই, নবীর মত আমার মত, নবীর যেই চিন্তা আমারও সেই চিন্তা। কাউ এই তরবারি ফাই লোক কয় এটা তো আমারও চিন্তা। আবু জেহেল কয় তরবারিটা কিরকম, দেশি না বিদেশি? তরবারিটা কিরকম? হযরত ওমর ডাক দেয়া কয় বাইরে, এটা তো সাধারণ তরবারি না রে। এই তরবারিটা কিরকম? কয় তরবারিটা না কান্দ হালাইছে, যেই তরবারিটা কান্দ দিছে এটা লোয়ার বানাই না, ধার তরবারি না, এই তরবারিটার নাম হইল কলেমার তরবারি। এই কলেমাটার নাম হইল লা ইলাহা মুহাম্মাদুর, এই কলেমার নাম হইল তরবারি। এই তরবারিরা কান্দ হালানের লগে লগে আমি নাই। সুবহানাল্লাহ কয় না? এই উমর, এই উমর কি সোনার মানুষ রে। এই উমর আইসে পরে মক্কার মধ্যে একটা ফ্যাস লাগিয়া গেছে গা, বেড়া বেড়ি একটা দৌড়াদৌড়ি লাগিয়া গেছে গা, নমুনা খারাপ। মুসলমানরা আগে আর তো নিরাল নিরাল, ওহন আরে সিনা ভাওয়াইয়া মার হাবা কয় না। কান্টুফিক এটা জাম্পারের লোকে সিলাই লইছ, ভালো হয়েছে। আড়াই তো না ফাঁসা মোটা পরে সিলাই লিলি নাকি রে কারবার। আগান আগান, হ্যাঁ মাশাল্লাহ, আরো আগান। এই তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো লাভ হইল কি, দূর আগে ফিসে দিয়ে ফাঁক রাখলে লাভ হইল কি? ফাঁকাটা একবারে ফিসে ফাটাই দিতে হইব। আগান সবাই তাড়াতাড়ি আগান। আমরা যারা দাঁড়িয়ে রয়েছেন ফাই ফাই ঢুকেলাম নাকি রে? কথা কেন না, এই পিছনের জন্য কোনো আওয়াজ না হয়, খুব সাবধান, পিছনে আওয়াজ করা যাবে না। পিছনের আওয়াজ সাংঘাতিক ব্যাপার, ওয়াজ করন যায় না। আমিন কন, জোরে কন, আর জোরে। তাইলে বোঝা গেল 4টা জিনিস তাকাই থাকলে শুধু সওয়াব, ঠিক কিনা? সব নবীর উম্মতরে আল্লাহ এত সুযোগ দিছে না, আখেরি জামানার নবীর উম্মতরে আল্লাহ এমনি ঢাইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? সব নবীর উম্মতেরা যে হেন হেন নামাজ পড়লে হইছে না, নির্দিষ্ট জায়গাত গিয়া নামাজ পড়ন লাগছে। আর আখেরি জামানার নবীর উম্মত ইরি ক্ষেতের লাইল, গম ক্ষেতের কান্দাত, হৌরা ক্ষেতের মাঝখান, নাড়ার উফরে গামছাড়া বিছাইয়া ঘাসের উফরে পশ্চিম দিকে ফিরা আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া লাওনের সুযোগ আছে, ঠিক কিনা? কোন নবীর উম্মতরে এই সুযোগ দিছে না। আপনার 10 মাইল দূরে মসজিদ, হ্যাঁ 8টা গিয়া ফরন লাগবো, আর আমরা তারা ফেহিয়াল চৈতে আছে মাশাআল্লাহ, লুঙ্গি একটা বাইতে লয়ে গেছে, ক্ষেতের কান্দার মধ্যে এই গামছা দিয়া এই আটফাউড়ি দুইয়া ড্রেনের মধ্যে ডিপ মেশিনের পানি আইতাছে, ড্রেনের মধ্যে দুইয়া হুগনা ক্ষেত্রার মধ্যে গামছাটা বিছাইয়া নামাজও খেয়ে লইছে। আল্লাহ কয় ফইরালা কবুল। আমরা বড়বড়ার দলে দইটাও পারে নাতে, এখান লাগাই দিও বড়বড়ার দলের খেত সইয়া তামা তামা করে লাগবো, নামাজের বেলা বিছাইলে পাওয়া যায়, ঠিক কিনা? কি সুযোগটা আল্লাহ দিছে, বাইতো আমন লাগতো না। ফাত্রে তুমি যেই ক্ষেত্রে হোক না, না হলে যেই লাইলটা ফাঁস এইটার মধ্যে গামছাটা বিছাইয়া বাইতে যাইতে গামছাটা লইয়া গেলে তো সারে, আর না হইলে যেইটা লুঙ্গিটা লইয়া গেলে তো সারে, ফইটা লাইলে ভাড়া যায়। এইটা আমরা তারা করতো না। আকামও লাগাই দিও, দেখবা সারাটা দিন মসজিদের সামনে দোকানটাত বইয়া বই আড্ডা মারে, 250 কাপ চা খাইছে তে, তার এখন কাটলে আর রক্ত বার হয় না, চা বার হয় তার। চা খাইতে খেতে রক্ত ডরে বাড়িয়া চা বানাই লাইছে, এমনি খাইতে আছে। যেই মাত্র আজানটা দিছে তেল লাইয়া বাইতাইয়া পড়তে আছে। খবির হুজুরে জিগা কিতে হবে এতক্ষণ ধরে বইয়া রয়েছেন, আজানটা দিলে যে যাই গেতে আছেন, ওই কাপড় ভালো না তো তোর মতো খাটাস কে এই জন্য খারাপ কাপড় লইয়া বইয়া রয়েছে, কিতি সারাতে না ডুব দেওয়ান লাগলে দিয়ালে নিয়ে গেলে তুই ব্যান্ডায়
ঠিক কিনা কও? খাড়াস কহ। তোর গোসলের কাম লাগলে গোসল করে তুই সুন্দর করে নামাজের লেগে রেডি হয়ে থাক। সারাটা দিন বইয়ে বই আড্ডা মারতা পারো, নামাজের সময় হইলে কাপড় বালা না ফ্যান ওলা ফহির সুবাতিয়া বুটবুটি চলন যাইতো কন্যান না নাই। আমিন কও, জোরে কও। যেই জায়গায় ইচ্ছা তুমি সাজদা দিতে পারবা, এই সুযোগ কে দিল? কথা কয় না, জোরে কয় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে বড় দুশিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে ডাক দিয়া জানাই দাও, মাওলা ও রব্বে করিম। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মেম্বরের মতো মেম্বার হয়। আল্লাহ গো ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি আল্লাহর আর মতো হয় না, ঠিক কিনা? এই আল্লাহ কয়জন? জোরে কন। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা। একটা চেয়ার দেন না, দিকে একটা চেয়ার আনো। ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহর নবী ১৫০০ বছর আগে দিনের যখন দাওয়াত দিতে আসলেন,
নবীরে আল্লাহ মানুষের লগে পরিচয় করাই দেয়, কই নবীরে চিনছনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দেন ওই দিক দিয়ে চেয়ারটা নিয়ে আপনি বসেন। দেন আমিন কন, জোরে কন, আরো জোরে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাদের পাঠানোর কোনো দরকার ছিল না। আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রব। আর নবীরে কয়, আপনি হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। বুঝলাম বুঝলাম, সমস্ত জগৎবাসীর জন্য আমার নবীজি রহমত। আমার নবীকে কেন পাঠাইলো এটা আবার আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সবকিছু বানাইতে একটা মডেল লাগে, একটা নমুনা লাগে। নমুনা ছাড়া জিনিস বানান যায় না। তুমি যে আল্লাহওয়ালা হইবা, তুমি যে জান্নাতি হইবা, তুমি যে পরহেজগার হইবা, আল্লাহর মাকবুল বান্দা হইবা, কেমনে হইবা তুমি? তোমার আকল কম, তোমার বুঝ কম। তুমি সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে তাকাইলে বামে দেখো না। তোমার তো আকল একবারে কম। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো এটা যদি তোমারে জিগাই তুমি বলতে পারবা না, ঠিক কিনা? এই ঘুমায়েন না এখানে বসে, চোখ বন্ধ করছেন কেন? ও মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, তোমার আকল কম, বুঝ কম, তোমার স্মরণ শক্তি কম। তুমি কেমনে পরিপূর্ণ মানুষ হইবা, জান্নাতি বান্দা কেমনে হইবা? আল্লাহর অনেক মায়া রে ভাই। আল্লাহ চিন্তা করলো, আমি যদি নমুনা না দেই পারতো না। আল্লাহ নবীরে ফাড়াইয়া কয়, নবী হইল রহমত। আর নবীরে ফাড়াইছি এই জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবীরা, এই নবী হইল তোমাদের জন্য মডেল। তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। নবীর জীবন সবটা লেখা আছে। তিনি কেমনে আইস দিছে, তুমিও এমনি আইস দিবা। তিনি যেমনে খাইছে, তুমিও এমনে খাইবা। তিনি বউয়ের লগে যেই ব্যবহার করছে, তুমিও এই ব্যবহার করবা। তিনি যেমনে লেনদেন করছে, তুমিও এমনে লেনদেন করবা। তিনি যেমনে ফার্স্ট লাইল্লা খেত চইছে, তুমিও এমনে চইবা। দোকান বাকি খাইয়া তিনি যেমনে নির্দিষ্ট সময়ে টাকা দিয়া লাইছে, তুমিও এমনে দিয়া লাইবা। নায়নাত করলে যেমনে আদর করছে, তুমিও করবা। সাহাবারারে যেমনে মায়া করছে, তুমিও করবা। কোন সুবহানাল্লাহ। নবীর গোটা জিন্দেগিটা হইল তোমার জন্য আদর্শ। এমন একটা দিক নাই নবী তোমারে শিখাই দিয়া যায় নাই কেমনে কামাই করবা, কেমনে খরচ করবা, কেমনে বাজার করবা, কেমনে রান্না বান্না করবা গো আম্মা, কেমনে তুমি বাজারও যাইবা, কেমনে তুমি দোকানে যাইবা, কেমনে তুমি চলবা। সব পুরুষের জন্য, মহিলাদের জন্য আমার নবী শিখাই দিয়া গেছে। ওই আমাদের যারা মা, নবীর যারা বিবি, তারা আমাদের জন্য মা। নবীজি বিবিদেরকে ওইভাবে গইরা তুলছে, ওই বিবিরা যেমনে চলছে। তোমরা যারা চৌবাসার আম্মারা আছো, সাজগরের আম্মারা আছো, বরদুশিয়ার আম্মারা আছো, উত্তর নাগাইশার আম্মারা গো, ও আম্মা সবাই মিল্লা কথাগুলা শুনবা। ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা, বিবি ফাতেমা যেমনে তারার জীবনটা চালাইছে, তোমরাও জীবনটা এমনে চালাইবা। মরতে দেরি গো, কবর জান্নাতের টুকরা হইতে দেরি হবে না।
আমরার কাছে এই কথাটি আছে নাকি নাই? ও আম্মা, আজ যে বাড়ি ঘরে মাহফিল, বেড়াইতে দূরে গিয়া গিয়া ওয়াজ শুনতে পারে, আমরার বইনেরা আম্মারা দূরে গিয়া ওয়াজ শুনতে পারে না। আজ যেহেতু বাড়ি ঘরে মাহফিল, বেড়াইতে বেরিয়েতে ওয়াজের দরকার বেশি, ঠিক কিনা? আর খেয়াল করে দেখছি বেরিয়েতে যদি ভালো হইয়া যায় গিয়ায় হুজুরের ফিরসা হুজুরের ওয়াজ বেড়ারে ধরলে ধরুক, না ধরলে নাই, বেরিয়েতে যদি টাইট দেয় ওয়াশার ছাড়ায় টাইট লইয়ালা, ঠিক কিনা? ফিরসা হুজুরে যত ওয়াজে করুক আপনারারে ধরত না। এই মাহফিল বইয়া কুদুর কানছেন না, এই কান্তে আছে মনটা নরম করে বইয়া রইছে, মাহফিলতে বাড়িয়া চোখের ফানি বুঝতে আছে, হুজুররা কত কত বিড়িটা ঠিক নিও। এখন যে টানতে পারছে না, এবার ধুম বন্ধ হয়ে যাইছে, এবার চোখের ফানিও মুছতে আছে, আবার কাছে বিড়ি ধরে দিস সকলে মিললা একটা মাশাআল্লাহ রাস্তা দিয়া যাইতে আছে, মনে হয় লগে লগে ইটার বাট্টাটা যাইতে আছে, ঠিক নিও। এবারে যে কথা কয় না, বাইক কি কোনো ঝগড়া টগড়া হয়েছে? কথা কইয়ে আমিন কয় না, জোরে কর ভাইও। বেড়িতে ওয়াজে বেড়াইতে যত ধরে, আমরা তো 27 বছর হয় ওয়াজ করি, গেছলাম দাউদ কান্দি, কখনো কথা একটা মনে পড়ছে কয়ে নিতাম নাকি? মাহফিলও গিয়া দাউদ কান্দি মাহফিলও গেলাম না তো, গিয়া সেরা আমি আবার ওই আম্মারারে ডাক দিয়া কইছি, আম্মা গো আপনারা কইলে আব্বাই নামাজি হইয়া যাই গিয়া, আমরার কথা তো শুনে না, আপনারা কত টাইট দিয়া লাগেন। তো তার একটা প্রেসক্রিপশন দিয়েছি, আমি তো ওয়াজ করে দিয়ে সে আইয়া পড়ছি মাদাইয়া, কি দাইয়া মাদাইয়ার কাছে আইসি, পরে হ্যান তো একটা ফোন দিছে, কই হুজুর কি, কই কি আগুন লাগাই দিয়া গেলেন? আমি কই কি আগুন? কই এবার মাহফিল শেষ করে বিড়ি টিড়ি ধরাইয়া তারে নারে করতে করতে ঘরে গিয়া ঢুকছে, এ বিড়ি কই আইসে। আমি কই হ, বালিশটা লইয়া বারান্দার রুমও যাই কেন? বারান্দাত কে রে, শীতের ভিতরে? কয় না শীত হয়ে দো, বালিশটা লইয়া বারান্দাত গিয়ে তালা নালগা। কয় কি রে কইতা পারো না? কয় নামাজ পড়ছেন নি? কয় না। তো নাগাইশের ফিরসা গুজরে কইয়া গেছে, নামাজ পড়লে রাইন্দা বাইরা খাওয়ায়াম, একলগে থাহাম, আর নামাজ না পড়লে যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর যাইম কচুরটা সিট হয়ে গেছে, এতানটি হালাইয়া দর যাইতাম পারতাম না, কিন্তু আর থাইকা গেলাম না। এই রান্দা বাইরা খাওয়াইতাম পারাম, তরকারি বাইরা টাইরা দিতাম পারাম, কিন্তু হোতাহতি বন্ধ। আলগাত গিয়ে হুতবেন বারান্দাত, ওখান থেকে এটাই নিয়ম। তো কই ঘটনাটা কি তা কইতে পারো না? কই ঘটনা তো এটাই, নামাজ না পড়লে আলগাত হুতবেন, আমিও আলগা আপনিও আলগা, এটা তো কথাই হইল। তে বিড়ি ডেটা দিয়ে হালাইয়া কয় নামাজ লই এত কথা, জায়নামাজ ডালো। হাতে বিড়ি রেডা দিয়ে হালাইয়া জায়নামাজটা বিছে, আল্লাহু আকবার। তো এইটা যে গড় জামাই বয়েছে এইরকম চিল্লা ফাল্লা করতেছে, ফলা পাই না, আবার ওই টিনের বেড়ার ফাঁক দিয়া চাইতে আছে, চাচায় চাচিয়ে কিতা করে। তে জায়নামাজও খেলিলিছে, আল্লাহু আকবার। নামাজ 4 রাকাত ফেরে সরছে, বিড়িয়ে জিগা উজু আছে নি? কয় না। ফলা ভাই না আমারে ফোন দিছে, আমি আইয়া পড়ছি কখনো না, আমি মাদাইয়া আইয়া সরছি, পরে আমারে ফলা ফাইনে ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু ছাড়া নামাজও করে দিয়েছি। আমি কারে ফর্ত অজু ছাড়াই ফর্ত কাম লাগলে লাস্টে দিয়ে গোসল করে লাইব, কি করবো তো অভ্যাসক। আম্মা কথা কইলে আব্বার আর হুশ নাই, ঠিক কিনা কন? আমরার মায়েরা যদি নামাজ হইয়া যায়, এইরকম কোনো বেড়াইত নাই, নামাজ ছাড়া খেরাত থাকবো, ঠিক কিনা কন? তারা কইলে আপনারা হুইনা লাইবেন বালা। তো এর আগে আম্মাই যদি নিজে নামাজ না পড়ে আব্বারে নামাজের কথা কইতে পারবো? তা আম্মায় নামাজি হইলে আব্বায়ও নামাজি হইব, আম্মা আব্বায় নামাজি হইলে সুইটটা সাইটটা দিয়েও নামাজি হইব, নামাজের লেগে ওয়াজ লাগতো না। আর আব্বা আম্মায় যখন নামাজি হইব, এটিতে অলি বানান লাগতো না, অলি হইয়া বার হইব। টেলিভিশন চাইতে চাইতে তে হয় তো আর ভালো হইব করতে, বালার গরো ভালো হয় না। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে প্রতিটা ঘর আজ সিনেমা হল হয়ে গেছে গা, ঘরে ঘরে দেখবেন সিনেমা হল।
আগে তো সিনেমা হল গিয়ে সিনেমা চাইছে, অহন আর সিনেমা হলও যাওয়ান লাগে না, মোবাইলের ভিতরে সিনেমা হল, ঠিক কিনা কও? সব ধ্বংস হয়ে গেছে, জাতি বিনাশ হয়ে গেছে। ফিরাই রাখা বড় কঠিন, ফিরাই রাখা বড় কঠিন। নাউজুবিল্লাহ কইতেন না? কত মেহনত করে যে বিদেশি বেড়াইতে টেহা কামাই করে, আমরা দেখি আইছি বিদেশ। সোনা যেমন ফোলাটা রইতে ফুটতে ফুটতে তামা যেমন হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল দেয়, আমরা ফোলা পাই না গিয়ে আর কি কাম করে আমরা দেখছি না, মনে করছে রাস্তা পরিষ্কার করে, পেট্রোল পাম্প তেল দেয়। দোকানদারি করে কয়জনে, অধিকাংশই রাস্তা পরিষ্কার করে না, হইলে পেট্রোল পাম্প তেল দেয়। তে ছাগল রাহে, উঠ রাহে, দুম্বা রাহে, তে তো আই আবার ফতুয়া দেয় দেখেছি ইসলাম। তুই না ছাগলের লোকে আসলি, তুই ইসলাম দেখে করতে তুই ঠিক নিও টেবিলে ইসলাম দেখে আলাইছ, তুই ভিতর বাড়ি পর্যন্ত যাইতেই পারছ, তুই মসজিদে নামাজ পড়তে পারছ, তুই রাস্তার দিকে গামছা গেলি নামাজ পড়ন লাগে গামছা দিয়া, হাতে ইসলামিক খেলা যায় হেন গিয়ে আইয়া সেটা বড় বড় ফতুয়া দেয়। আসেনি এই কালবা আইয়া সেটা কয় টুফি লাগে না, এটা দিয়ে হালাই দেয়, টুফি লাগে না, হ্যাঁ দোয়া লাগে না, আবার এটা সুন্নত লাগে না। আমি চিন্তা করতেছি এটা কবে জানি কয় লুঙ্গি লাগে না, এর লেগে আমি ফাইজামা পিন্ধা লাগছি। কি তা করবো, যেমন লাগে না শুরু করছে, কবে জানি লুঙ্গি মুঙ্গি ঘুরলে ফাত্রা কোনো ইচ্ছা দৌড় দিয়া লাগেই বই। একটা কিতাতে দেখে আইছে, তে হুইনাইছে কেডায় টুফি ছাড়া পড়ছে, তোর তোর হেইটা দরকার কিতা? টুফি ছাড়া দেখছো তো একজন, টুফিওয়ালা দেখছো তো 100 জন, হেইটা কয় না একজনের তাইয়া কয়, ঠিক কিনা কয়? বর্বরার দল কয়। তুই গেছ টেহা কামাই করতি, তুই আইয়া ফতুয়া দিস করতি, তুই কে হেন ফরসদ গিয়া বিলেতে কোরআন শরীফ মুখস্থ করে আইছে, কোরআন হাদিস পড়ে আইছে, ফেঁকা টেকা পড়ে আইছে, আইয়া ফতুয়া দে, তো ওদের মন্ডারে বুঝ দিতা। তুই গেছ কামলাহি করতি, কামলাহি করছ, আইসর টেহা লই আইসত, আমরা তো তোরে কই, তুই মসজিদর টেহা দেস, আমরা তোমার হাবা কই, ঠিক নিও? ফতুয়া দিও না, ফতুয়া এখন এটা এটা লাউয়া সইয়ের দানা না যে গোতা দিয়া লাগাই রাখবো, কদিন পরে সারা উঠতে যাবো। নাউজুবিল্লাহ কেন দাও? তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হইল তোমার জন্য আদর্শ নমুনা, কেমনে লেনদেন করবা সব শেখাই দিছে, কেমনে আইস দিবা শিখাই দিছে, ভাইয়ের লগে কি সম্পর্ক করবা শিখাই দিছে, আম্মারে কেমনে যত্ন করবা শিখাই দিছে, ভাইয়েরে ভাইয়ে কি করবা এডি শিখাই দিছে, দোহান ভাই খাইয়া কিতা করবা এডি শিখাই দিছে, ফাইসলাইলে খেচ্ছইটা গেলে কেমনে কিতা করবা, কস কাটতে কাটতে লাইল বেড়াইয়া ভিতরে আরম যাইতো না, এডিও শিখাই দিয়া গেছে, ঠিক কিনা কও? আর আমরা তারা মন মতো চলা শুরু করছে। আমি দেখছি এবারায় কদ্দুর আগে আমরা কাজী সাহেব হুজুরে ওয়াজ করছে, কয় নামাজ পড়ে না আশেকে রাসূল। আরে নামাজ পড়োস না, তুই আশেকে রাসূল হইবি কেন? তুই আগে মুসলমান হইয়ালোস না, এরপরে না তুই আশেকে রাসূল হইতি, ঠিক কিনা কও? তোরে আল্লাহ মুসলমানের কাতারও লেখছেনি, তুই হেইডা না আগে চাইবি, তুই আশেকে রাসূল দিলে অনেক ফরের ব্যাপার। আশেকে রাসূল তুই বুঝজত কারে কয়, এটা কেমন একটা ফাল দেও। আশেকে রাসূল বুঝা না, উনি লাউয়া সইয়ের দান দইরা বই। আশেকে রাসূল কারে কয়? ছোট্ট একটা কথা কইতেছি, বুঝ জ্বালাইবা, কইলে তাম নাকি মারহাবা কনা তো। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন, আসসালামু আলাইকুম কইয়া খুতবা শুরু করছে। ফিসি দিয়া দুই বেড়া বইয়া বইয়া কথা কয়, নবীজির কানো কথার আওয়াজটা গেছে। নবীজি কয় চুপ বসো। এই কথা কইছে পরে দুইজনে যারা কথা কইছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া বইয়া লাইছে। নামাজ শেষ হইছে, খুতবা শেষ হইছে, দোয়া শেষ হইছে, সব মিল্লা মসজিদতে বাড়ুইছে। বাড়ুইয়া দেখে রে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তাত বইয়া রইছে। নামাজ টামাজ পড়ে সকলে বাড়ুইয়া দেখে একবার বাজারের ব্যাগ লইয়া রাস্তার কান্দা দিয়া মসজিদের সামনে যে রাস্তা, এই কান্দাত বইয়া রইছে। যারা বাড়িছে তারা কই কি তো আপনি এখন বইয়া রইছেন খেতে? কাও পাইত মেহমান বাজার করে যাইতাম লইসলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা হুননের লগে লগে আমি বইয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? দত্মিয়া কারে কইছে কত না চাইয়া হুন্নে বইয়া লইছ, এটা শুনবা না? কারে কইছে কিতা কইছে কিছু না বুঝে বইছো কিতা? আরে ভিতরে না দুইজনে কথা কইতে লইছিল, তারারে ধমক দিয়া কইছে চুপ বসো। তুমি বইছো কিতা?
নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দেয়, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমি মসজিদের বরাবর আইছি পরে নবীজির কণ্ঠের ডাকটা শুনছি, চুপ বস। আমি কণ্ঠের ডাকটা যখন শুনছি আমার কলজার একটা মুসর দিয়া উঠছে। নবীজিয়ে কইছে চুপ বস, কারে কইছে বিচারণের সময় কো। নবীর হুকুম শুননা আমার পা গুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই। কখন তো বুঝলা নবীজি তোমারে কইছে না তুমি উঠা লাও, ওহন যাইগাও না। কান্দে আর কয় না ভাই আমি ওহনও যাইতাম পারতাম না। কয় কে রে? কয় যেই নবীর হুকুম শুন আমি বইছি, এই নবী যতক্ষণ আইয়া না কইব এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম কয় আশেকের আছে। যেই নবীর হুকুম শুই না বসছি ওই নবী যতক্ষণ না বলবে উঠবো না। সাহাবারা দৌড়াইয়া গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল আশেক পাওয়া গেছে। এটারে কয় আশেকে রাসূল। নবীজিরে গিয়া কয় নবী গো আপনার একটা আশেক পাওয়া গেছে। কয় তে কো? কয় রাস্তার কান্দাত বইয়া রয়েছে। কয় কব জায়গায় তো কয় কইছি যায় না, আপনি না কইলে বলে যাইতো না। নবীজি গিয়া কয় যাও যাও যাও, তুমি এবার বাড়িতে যাও। এই হুকুম শোনার পরে এবার লোকটা আস্তে করে হাইটা বাড়ির দিকে রওনা দিছে। তোমার মতো আমার মতো মানুষ আশেকে রাসূল দাবি করা সহজ, আশেকে রাসূল হওয়া বড় কঠিন, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলে তা একবার খালি কথায় কথায় কয় আশেকে রাসূল আশেকে রাসূল। এই কথা কনের কারণে আল্লাহ কয় দা তার স্বপ্ন যুগে একটা পরীক্ষা নিতে আসি। আশেকে রাসূল দাবি করে তে ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেহেতে মারা গেছে। ওই আশেকে রাসূলে কি করছে? কথা কয় না, হেসা হেসা না স্বপ্নে, স্বপ্নের ভিতরে মারা গেছে। মারা গেছে পরে তে দেখছে তারে দেহাইতে আছে, তে জান্নাতের ভিতরে ঘুরতে আছে, নবীর সাহাবারাও জান্নাতের ভিতরে ঘুরতে আছে। তো স্বপ্ন যুগে তে দেখতে আছে কেড়ায় জানিয়ে কইছে, ও তোমরা কেড়ায় কই আসো? এই রাস্তা দিয়ে এখন নবীজি আইব। সুবহানাল্লাহ কইতেন না? তো এটা স্বপ্নে দেখতে আছে, কেড়ায় জানি একজন ডাক দিতে আছে আর দৌড়াইয়া দৌড়াইয়া কইতে আছে তোমরা কে কই আসো? এই রাস্তা দিয়ে এখন নবীজি যাইব। তো এই যে লোকটা আশেকে রাসূল দাবি করে তে চিন্তা করলো নবীজি যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইব, তা আমরা বাড়ির গাড়া না উল্লার ফানি গিয়া ভাঙ্গা রইছে। তো নবীজি দিয়ে অবশ্যই একটা গাড়ি টাড়ি দিয়েছে গাইতে আছে, গাড়িটার চাক্কাটা যদি গাতারাত পরে তো নবীজি ব্যথা পাইব। আচ্ছা নবীজি আহনের আগে দৌড় দিয়া গিয়া আমি কোদালটা আর খাড়িটা লইয়াই। তো তে খেলুই রইছে আর একজন নবীর সাহাবা খেলুই রইছে গাতাড়ার বরাবর। তে গিয়া স্বপ্নে দেখিয়া দৌড় দিয়া গেছে খাড়ি আর কোদালান তো গাতা বরণের লেগিয়া। আর মনে মনে কয় সাহাবার নবী লোক করে আশেকে রাসূল আমি দি কোদাল আনতাম যাই খাড়ি আনতাম যাই, এবারে দি খেলুই রইছে। এবারে তো তোর দৌড়ও দিল না, কোদাল আনলো না, খাড়ি আনলো না, একটা মাটি চাকা দিল তো তোর লাইন হইতো, এবারে দি খেলুই রইছে। আর আমি কত বড় আশেকে রাসূল কোদাল আর খাড়ি আনতাম যাইতে আসি। তে স্বপ্নে দেখে কোদাল আর খাড়ি লই আইছে, নবীর গাড়িটাও গাতাড়া ফাড়ি যে গেতে আছে। দেখে যে ওই যে সাহাবা দাঁড়াই আছিল বিছাইরা ফাটা কি তারা এবারে কো নবীর গাড়িটা গাতা চললো, এবারে কো দৌড় দিয়ে গিয়ে দেখে গাতার ভিতরে ফিটটা উফরে ফেল দিয়া সাহাবাই হুইত্যা রয়েছে যেন নবীর গাড়িটা ধাক্কা না খায়। সুবহানাল্লাহ। তুমি গেছো কোদাল আনতা খাড়ি আনতা আর হেবারে গিয়ে হুইত্যা লাইছে, এইটারে কয় আশেকে রাসূল। মোহে মোহে কইয়া আশেকে রাসূল হইয়াছে কেমন গেলে তো তো সারছি লেখা এত সোজা মনে করছো? কথা যখন উঠছে কথা কটা কইয়া লাই কইলে তা আমিন কয় না।